মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ পরিবার। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সহযোগিতা মেলেনি, অভিযোগ পরিবারের। আত্মহত্যা নাকি অন্য কিছু? মন্দিরা কি পাবে সঠিক বিচার? গত বুধবার গভীর রাতে কাকসার গোপালপুরে একটি বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় 24 বছরের তরুণী নার্স মন্দিরা পালের। মৃত কাকসার মলানদিঘি এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে। পুলিশের প্রাথমিক অনুমান আবাসনের 8 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তরুণীর। তবে এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনার তদন্তে ঘটনাস্থল ঘিরে রাখে কাকসা থানার পুলিশ। শুক্রবার মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা সাগর পাল। তার দাবি, মন্দিরা কখনো আত্মহত্যা করতে পারে না, সবসময় হাসি খুশি থাকতো সে। ঘটনার দিনও মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। থানাতে কথা হলো যে ওরা ঠিক তদন্তটা করবে, ঠিকভাবে যেমন বিচারটা পায়। অভিযোগটা করেছি আপনার সঠিক তদন্ত যেমন হয়, আর যাদের সাথে করা হয়েছে জিনিসগুলো যেন একদম সঠিক পাওয়া যায়। খবরটা কিভাবে হলো কি না হলো সেটা তো জানা যায় না, আর কেউ জানায়ও না। মেয়ের সাথে লাস্ট খবর আপনার 10 তারিখ হবে, তারপর আর কোনো খবর নেই। অন্যদিকে মৃতার মাস্তুতো ভাই নারায়ণ দাসের অভিযোগ, ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সহকর্মীদের তরফে কোনো রকম সহযোগিতা মেলেনি, এমনকি কেউ যোগাযোগও করেনি। তার আশঙ্কা, হাসপাতাল কর্তৃপক্ষ ভয় দেখিয়ে সহকর্মীদের মুখ বন্ধ রেখেছে। পুলিশ তদন্ত করছে, আমরা খুনের মামলা রুজু করেছি, প্রশাসন যথাযথ সহযোগিতা করছে এবং করে চলেছে। ওনারা এসি স্যার যিনি ছিলেন উনিও যথারীতি বললেন যে আমরা অবশ্যই কোনো রকম আমার তরফ থেকে খামতি পাবেন না। আমরা শুনে আশ্বস্ত করলাম, আমাদের খুব ভালো লাগলো যে পুলিশ প্রথম দিন থেকে আমার সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে এবং সহযোগিতা করে যাবেও। এটার কোনো গাফলতি কোনো কারণ নেই। আমরা চাই সঠিক তদন্তে যদি কোনো দোষ থাকে দোষীরা বেরিয়ে আসুক, নাহলে যেটা প্রমাণ যেটা হয়ে থাকে, যেটা সমস্যা হয়ে থাকবে তাহলে সেটা বেরিয়ে আসুক। কলেজ কর্তৃপক্ষ কোনো রকমভাবে যোগাযোগ এবং সহযোগিতা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে করেনি। পরিবারের আরও অভিযোগ, যে আবাসনে নার্স ও হাসপাতালের কর্মীদের রাখা হতো সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। বিল্ডিংটা তো যেখানে রয়েছে উপরটা তো ভয়ানক বিপজ্জনক। আমরা একবার দেখতে গেছিলাম জিনিসপত্র আনতে গিয়ে, যেখানতে ওরা উপরের টেরিসটা যেটা সব টপ ফ্লোরটা, ও তো পাঁচির ভাঙা রেলিং, ঝাল অলরেডি মোর্চা লেগে যে কোনো সময় মানুষ একটু পিছনে আসছে। এখন পরিবারের একটাই দাবি, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনুক কাকসা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।